প্রতিদিন আমাদের চারপাশে অনেক মানুষ দেখতে পাই, বিশেষ করে শিশুরা, যাদের হাত পা ফোলা, শরীর অত্যন্ত দুর্বল, চামড়া শুষ্ক। আমরা ভাবি এটা একটা সাধারণ দুর্বলতা, কিন্তু না, এটাও হতে পারে মারাত্মক অপুষ্টির লক্ষণ। হ্যালো, আমি পূর্ণিমা সরকার, পেশায় একজন নার্সিং অফিসার। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। আজকের যুগে অপুষ্টি একটি মারাত্মক সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শিশু মৃত্যুর প্রধান এবং অন্যতম একটি কারণ হচ্ছে এই তীব্র অপুষ্টি। এটি এমন একটি অবস্থা যেখানে শিশুর শরীরে প্রয়োজনীয় পুষ্টির মারাত্মক ঘাটতি দেখা দেয়। টিস্যু এবং অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতাকে ব্যাহত করে। এই চরম এবং গুরুতর অপুষ্টির 8টি লক্ষণ আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1 নম্বরে বলবো শিশুর খিদে কমে যাওয়া। এক্ষেত্রে শিশু অনেকক্ষণ ধরে না খেয়ে থাকলেও খেতে চাইছে না, বা বারবার পছন্দের খাবার দেওয়া হলেও শিশু খেতে চাইবে না। 2 নম্বর হচ্ছে ডায়রিয়া। যখন তখন ডায়রিয়া হয়ে যাচ্ছে, মানে ভালো খাবার খেলেও হচ্ছে, না খেলেও হচ্ছে, মানে কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, বেশিরভাগ সময়ই ডায়রিয়া থাকছে। 3 নম্বরে বলবো শিশুর দেহের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া আর ধীরে ধীরে শিশু নেতিয়ে পড়া। 4 নম্বরে হচ্ছে শিশুর চুল পাতলা হয়ে যাওয়া, সেক্ষেত্রে অনেক সময় চুল লালচে হয়ে যাওয়া। 5 নম্বর বলছি শিশুর গায়ের চামড়া শুষ্ক হয়ে যাওয়া এবং সঙ্গে খসখসে হয়ে যাওয়া। 6 নম্বর হচ্ছে চেহারা কঙ্কালসার হয়ে যাওয়া, অর্থাৎ কঙ্কালের মতো হয়ে যাওয়া, হাত পায়ের হাড় সরু হয়ে যাওয়া, সেই সঙ্গে পেট ফুলে যাওয়া। 7 নম্বর হচ্ছে পা এবং হাতের গোড়ালি ফুলে যাওয়া। এবং 8 নম্বরে বলবো তীব্র শ্বাসকষ্ট, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় বুকের পাঁজর দেখা যাওয়া। আপনাদের বাড়ির কারোর এই লক্ষণগুলো যদি দেখা যায় বা আশেপাশে কোনো বাচ্চার এরকম লক্ষণ দেখতে পান, তাহলে অবশ্যই বলে দেবেন হসপিটালে যোগাযোগ করার জন্য, কারণ এদেরকে সরকারিভাবে পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা করা হয়। ধন্যবাদ। আমার এই ইনফরমেটিভ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা সত্যি মনে হয় কোনো ইনফরমেশন পাচ্ছেন, তাহলে দয়া করে শেয়ার করে দিতে পারেন, যাতে বাকিরাও জানতে পারে।